আজ 2024 সালের 26শে সেপ্টেম্বর, এইরকম 1820 সালের আজকের দিনে অর্থাৎ 26শে সেপ্টেম্বর বর্ণ পরিচয়ের স্রষ্টা, যুগবতার, সমাজ সুধারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। আজ তার 205তম জন্মদিবস। বিদ্যাসাগর 1820 সালের আজকের দিনে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ছিল ভগবতী দেবী। আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিনটিকে নাচ, গান, কবিতা ইত্যাদির মধ্য দিয়ে যথাযথভাবে পালন করব। প্রথমে আমরা একে একে এসে তার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করব, তারপর অন্যান্য অনুষ্ঠান হবে। এইভাবেই আমরা আজকের দিনটাকে চিরস্মরণীয় করে রাখব।
এখন একটি কবিতা শোনাচ্ছে মৌসুমী বাউরি। নমস্কার, আমার নাম মৌসুমী বাউরি। আমি একটি কবিতা শোনাচ্ছি। সাগর তর্পণ সত্যেন্দ্রনাথ দত্ত, বীর সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে বিশ্বাসে হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু না মনীষীর জীবনে একবার। স্নেহের দয়ায় ক্ষুদ্র দেহে বিশাল পারাপার, সৌম্য মূর্তি তেজের ফুর্তি চিত্র চমৎকার। নমস্কার। এখন একটি কবিতা শোনাচ্ছে আয়ুষ সরকার। নমস্কার, আমার নাম আয়ুষ সরকার। আমি একটি কবিতা শোনাচ্ছি। ডান পিঠে তুমি ডান পিঠে এক বিদ্যাসাগর, হাড়ির মতো মাথা, ছাতা মাথায় দেখলে মনে হয় চলছে জানো ছাতা। রোগা পটকা চেহারা তোমার, বগলে পুঁতি থলে, লেখাপড়া শিখলে তুমি কালীকান্তর টোলে। দাদু বলে এরে বাছুর, বন্ধুরা বলে যশুরে কই, তবে কেমন করে লিখলে তুমি ধারা পাঠার বর্ণ পরিচয়। নারী শিক্ষার করলে শুরু, দিলে বিদ্যাবার বিয়ে, এত বুদ্ধি কোথায় পেলে, মাথা মোটা হয়ে বিদ্যা বুদ্ধি জ্ঞানে গুণে পেলে অনেক পুরস্কার। তাই তো আজকে আমি তোমায় করি নমস্কার। এখন একটি কবিতা শোনাচ্ছে বিট্টু বাউরি। নমস্কার, আমার নাম বিট্টু বাউরি। আমার একটি বিদ্যাসাগর নাম ভগবতী। সিংহ শিশু এলো যখন ভগবতী কোলে, পিতা মহা আদরে ডাকেন এরে বাছু বলে। দুটি চাদর সুতাইয়া গায়ে বুকে ধরেন বই, তামাশা করে বন্ধুরা সব বলতো বুঝলো কই। মস্ত মাথায় বিশাল টাক, তার উপরে ছাতা, চললে পথে মনে যেন হতো চলছে যেন ছাতা। বজ্রকরের চরিত্রটি ফুলের মতো কোমল, হৃদয় প্রাণী মুক্ত উদার যেন আকাশতল। কর্ণের মতো দীপ্ত তেজ, অর্জুনের সমবীর। নমস্কার। এখন একটি কবিতা শোনাচ্ছে রিক বাগদি। নমস্কার, আমার নাম রিকবাগ দে। আমি একটা কবিতা শোনাচ্ছি। বিদ্যাসাগর সাক্ষী আহমেদ, এক নগরে এক সাগরে ডুব দিতে যার ভয়, চোখ ডাগরে সেই যুবকে বিশ্ব করলো জয়। বিশ্বকে আর চেনা যারা নিঃস্ব তারা নয়, সেই সাগরে ডুব দিলে কি ডুবে মরতে হয়। মরতে রাজি কাজের কাজী আছেন অনেক দেশে, সেই সাগরে ডুবতে গেলুম জ্ঞানের বেলায় ভেসে। সর্বযুগে গর্ব তিনি, গর্ব মানুষ যিনি, দয়ার সাগর জ্ঞানের সাগর বিদ্যাসাগর তিনি। নমস্কার। এখন একটি কবিতা শোনাচ্ছে পিয়ুষ সরকার। আমি একটি কবিতা শোনাচ্ছি। সাগর তর্পণ সত্যেন্দ্রনাথ দত্ত, সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগর দয়ার সাগর বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমার দেখা বিশ্বাসী হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বের দয়ার অবতার, কোথাও তবু নমামিষের জীবনে একবার। দয়া স্নেহে চলে বিশাল পরাবার, সৌমূর্তি তেজের ফুর্তি চিত্ত চমৎকার। নমস্কার। স্নেহা ঘোষ। নমস্কার, আমার নাম স্নেহা ঘোষ। আমি এখন কবিতা শোনাচ্ছি। সাগর তর্পণ সত্যেন্দ্রনাথ দত্ত, সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়,
তোমায় দেখে অবিশ্বাসী হয়েছি প্রত্যয় নিঃসময়ে বিশ্বে দয়ার অবতার কোথাও তুমি নও মিশে জীবনের একবার দয়া স্নেহে পুত্র দেহে আর পারাবার সৌম্য মুক্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার নমস্কার। এখন একটি নৃত্য পরিবেশন করছে সুহাই বাউরি, মেঘলা বাউরি, মৌসুমী বাউরি। সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না থাকে না দিও মা। সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না থাকে না দিও মা। সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান। দূরে দূরে কাঁথালি না পাশে যখন ভুলে যায়, শুনে শুনে দিঘির ঘাটে আনমনে কেউ কলসি ভাষায়। দূরে দূরে কাঁথালি না পাশে যখন ভুলে যায়, শুনে শুনে দিঘির ঘাটে আনমনে কেউ কলসি ভাষা। খুশিতে চমকে যে তার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না থাকে না দিও মা। সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান। বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান, তুলসী তলায় প্রদীপ খানে রয়েছে পেতে গান। বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান, তুলসী তলায় প্রদীপ খানে রয়েছে পেতে গান। শুনে শুনে আধার ঘেরা মধুর মায়া বৃষ্টি ঘুমে ছায়, চুপি চুপি চাঁদের হাসি ঝরছে যেন মাটি নামি নাই। ছুঁয়ে ছুঁয়ে আবার ঘেরা মধুর মায়া বৃষ্টি ঘুমে ছায়, চুপি চুপি চাঁদের হাসি ঝরছে যেন মাটি নামি নাই। নয়নে স্বপ্ন ভরে আমার, তোকে ছাড়া যে ভালো লাগে না থাকে না দিও মা। সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না থাকে না দিও মা। সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান। এখন একটি নৃত্য পরিবেশন করছে সুহাই বাউরি, মৌসুমী বাউরি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আমরা আজকের এই দিনটাকে মাতৃ সচেতনতা দিবস হিসাবে পালন করি। কেন না, বিদ্যাসাগরই প্রথম বলেছিলেন যে নারী শিক্ষার প্রয়োজন। কারণ কি না, কোনো মা যদি লেখাপড়া জানে তাহলে সেই মায়ের কোনো সন্তান কোনোদিনই নিরক্ষর হতে পারে না। কারণ বাবারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে বেড়ায়, ছেলেদেরকে প্রথম শিক্ষাটা কিন্তু মারা যায়। তার জন্য আজকের দিনটাকে আমরা মাতৃ সচেতনতা দিবস হিসাবে পালন করি। তাই আমি বলবো যে আপনারা নিজেদের ছেলে মেয়েদের দিকে একটু নজর দিন, ঠিক মতন স্কুলে আসছে কিনা, স্কুল থেকে যে বাড়ি যাচ্ছে এখানে কি করলো সারাদিন, সেটা যদি না দেখেন তাহলে কিন্তু ওরা কিছুই শিখবে না। চুপচাপ যাবে, বইটা গিয়ে রেখে দেবে। ওরা তো খেলতে ভালোবাসে, সবসময় খেলতে আসবে, যতদূর যা খেলার খেলুক, খেলার পরে একটু লেখাপড়া করার খুবই দরকার আছে। আজ 2024 সালের 26শে সেপ্টেম্বর আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিনটিকে যথাযথ মর্যাদা সহিত পালন করলাম। আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শর্মিষ্ঠা পাল মহাশয়া, আমার গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ, মা দুর্গা স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যগণ এবং আমার ছাত্রছাত্রীদের মাতাগণ। সর্বোপরি আমাদের এই অনুষ্ঠানে সর্বতভাবে অংশগ্রহণ করেছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ। আমি শ্রী অসিত কুমার গড়াই, প্রধান শিক্ষক, গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। নমস্কার।